আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আরিয়ল টিভির বিশেষ আয়োজন সমাজকর্মী ও সংগঠকদের ভাবনা। তো এই মুহূর্তে আমরা কিন্তু আহ, আছি পরবর্তী সময় আমাদের সাথে আমাদের পাশে আমাদের এক বড় ভাই আছেন। তো আমরা সরাসরি তার কাছে চলে যাব। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন কাটছে ঈদ? আলহামদুলিল্লাহ ভালো। প্রথমে ধন্যবাদ আব্দুল্লাহ খান আপনাকে আমাকে আপনাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তো আপনার ঈদটা কেমন কাটছে এবারে? আসলে আমরা বিগত দিনে, বিশেষ করে আমরা যখন ছোট ছিলাম, সেইখান থেকে যদি চিন্তা করি, আমাদের বিস্তর পার্থক্য ছোটবেলার ঈদ আর এখনকার ঈদ। তখন ঈদ মানে ঈদগাহ যাব, সালাম করব, সালামি পাবো, রাস্তায় ঘোরাঘুরি করব, ছোটাছুটি করব, ফুচকা খাবো, চটপটি খাবো। ঈদ মানে একটা বিশাল হুলস্থুল ব্যাপার। এখন তো আসলে আমরা যেহেতু আহ, যৌবন শেষে অনেকটা বার্ধক্যের দিকে, তাই না? আমাদের পরিবার পরিজন, সন্তান কিভাবে ভালো থাকে, তাকে নিয়ে কোথায় যাওয়া যায়, এগুলোর মধ্যে মূলত আমাদের এই সীমাবদ্ধ থাকে। আর আমরা যেহেতু সামাজিক মানুষ, সমাজের কিছু কাজকর্ম, বিশেষ করে ঈদের সময় আমাদের সামাজিক কিছু কাজ থাকে, সেগুলো নিয়ে কিছুটা ব্যস্ত থাকতে হয়। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা যেটা আপনি বললেন যে আমাদের শৈশবে যে ঈদগুলো কাটতো এবং বর্তমান যে ঈদগুলো কাটছে অনেক ব্যস্ত সময় কাটছে, আর সেই রকম আনন্দ উল্লাস নেই, হই হুল্লোড় নেই। তো সবকিছু মিলিয়ে কিন্তু আমরা দেখছি প্রতি বছরই আমাদের মাঝে ঈদ কিন্তু উপস্থিত হচ্ছে। তারপরেও কিন্তু আমরা ঈদের আনন্দটা সবার সাথে ভাগাভাগি করে নিচ্ছি। তো যাই হোক, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আম, ঈদে সবচেয়ে বেশি কাকে মিস করেন? বাবাকে। একটু বিস্তারিত বাবা সম্পর্কে বলবেন। আসলে বাবা এমন একজন মানুষ, আমরা যতক্ষণ বাবা না হই বোঝা যায় না বাবা কি। আমাদের প্রত্যেকটা আবদার বাবা কিন্তু পূরণ করেন। কিন্তু আমরা বাবাকে আসলে, খুব কম মানুষ আছে ওইভাবে বলতে পারে যে বাবা আমি তোমাকে ভালোবাসি। আমরা কিন্তু মাকে যেভাবে প্রকাশ করি ভালোবাসাটা, বা যে কোনো বিষয়ে, আমরা বাবাকে কিন্তু সেভাবে প্রকাশ করি না, করা হয়ে ওঠে না। অ্যাবসলিউটলি। কিন্তু আমার বাবা যখন ছিল, আমার বাবা, আমি যখন ইন্টারমিডিয়েট তখন উনি মারা যান। মারা যাওয়ার পর বুঝতে পারি বাবার অভাবটা। উনি যখন ছিলেন কিছু না চেতে পেতাম। তারপর একটা সময় চলে যায় বাস্তবতায়, আমি এখন বিয়ে করেছি, আমার সন্তান হয়েছে। এখন সন্তানের প্রতি আমার যে ফিলিংসটা কাজ করে, নিঃসন্দেহে আমার বাবার ঠিক একই রকম ফিলিংস কাজ করেছে। এখন বাবাকে মিস করি। এখন আমার সন্তান যদি বলে বাবা আমার এটা লাগবে, সেটা যদি রাত্র 2টা 3টা হয়, আমি চেষ্টা করি পরদিন ফজরের পরে যেন তাকে সেটা দিতে পারি। আর তখনই বাবাকে আরো বেশি মিস করি, যে আমরা যখন চাইতাম বাবা ঠিক সেভাবে আমাদের একইভাবে দেওয়ার চেষ্টা করতো। তো আজকে আমার বাবা দুনিয়াতে নাই। আমার বাবা সহ পৃথিবীর যে বাবারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক বাবাকে জান্নাতবাসী করুন। আমিন, আমিন। তো আমরা শুনে আসলাম আপনার বাবার গল্প। যেহেতু আপনার বাবা নেই, আপনি বুঝতে পারেন বাবার যে অবদানটা, বাবার যে শক্তিটা, সেটা কিন্তু আপনার কাছে নেই। তো আহ, দোয়া করবো আল্লাহ যাতে আপনার বাবাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমি তো আমরা একটু, যেহেতু ঈদ, আমরা একটু আনন্দে ফিরে যাই এবং আপনার কাছে আবার একটি প্রশ্ন ছুড়ে দিই। আম, সবচেয়ে বেশি সময় কাদের সাথে কাটান ঈদে? চেষ্টা করি ফ্যামিলির সাথে, তবে বন্ধুদের সাথে বেশি কাটানো হয়। আসলে আহ, ইচ্ছা থাকে সত্ত্বেও ফ্যামিলিদের ওইভাবে সময় দিতে পারি না যতটা বন্ধুদের দেওয়া হয়। সব বন্ধু বান্ধবরাই আপনার উপস্থিত থাকে ঈদের পরে, এবং আপনার হ্যাঁ। এসএসসি ব্যাচটা জানা হলো না, যদি একটু আমাদের দুই বলতেন। হাজার এক 2001। ও দুই আপনাদের হাজার এক আমি আরিয়ল স্বর্ণম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ও, আচ্ছা, আচ্ছা। আমরা কিন্তু জানতে পেরেছিলাম আপনি কিন্তু আরিয়ল স্বর্ণময় উচ্চ বিদ্যালয়ে প্রক্সি টিচার হিসেবেও ছিলেন। সেই ইতিহাসটা এবং সেই গল্পটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন আরিয়ল টিভির পর্দায়। আমি 2007 সালে আরিয়ল স্বর্ণম উচ্চ বিদ্যালয়ে গেস্ট টিচার হিসেবে জয়েন করি। সেটা হচ্ছে 17ই ফেব্রুয়ারি। এবং নভেম্বরের 9 তারিখ পর্যন্ত সেখানে আমি শিক্ষকতা করি। আলহামদুলিল্লাহ, সে 8 মাস 20 দিনের মতো সময়, সেটা আমার জীবনের অন্যতম স্মরণীয় সময় হয়ে থাকবে। এই 8 মাস 20 দিনে আমি আহ, অবৈতনিক, আমি কোনো সম্মান নিয়ে নেই। যে পরিমাণ সম্মান পেয়েছি, আমার মনে হয় না আল্লাহ তাআলা কখনো যদি আমাকে প্রধানমন্ত্রীও করেন, আমি আমার সম্মান পাবো কিনা। আমি একটা ছোট্ট জিনিস শেয়ার করি। আমি তখন যেহেতু গেস্ট টিচার হিসাবে ছিলাম,
সেখানে আমারও শিক্ষক যারা ছিলেন তখন ওনারা আমার সহকর্মী, কিন্তু ওনারা কখনো মনে করতেন না আমি স্টুডেন্ট। বরং এমনও সময় গেছে যে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আচ্ছা এই নির্বাচনী পরীক্ষা, এই আহ, তুমি এক কাজ করো, আমার টিচার যারা ছিলেন বা ভারপ্রাপ্ত হেডমাস্টার যিনি ছিলেন, এই চাবিটা তুমি রাখো, প্রশ্নগুলো তোমার কাছে রাখো। ওনারা এতটা আমাকে বিশ্বাস করতেন, ভালোবাসতেন, দায়িত্ব দিতেন। এবং আমার যে স্টুডেন্ট ছিল, আমি পড়াশোনার পাশাপাশি চেষ্টা করতাম খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গনে একটু অবদান রাখার জন্য। প্রতি বৃহস্পতিবারই একটু সাংস্কৃতিক চর্চা করার চেষ্টা করতাম ক্লাসে। যদি আমি ভুল না করে থাকি, নভেম্বরের 6 তারিখ আমি বলি যে আমি আসলে দেশের বাইরে চলে যাব, আমি থাকতে পারছি না, এবং 8 তারিখ আমি বিদায় নিই। মাঝখানে 7 তারিখ ছিল সরকারি ছুটি। কিন্তু আমার স্টুডেন্টটা আমাকে এই পরিমাণ ভালোবাসতো যে একদিনের মধ্যে স্কুল বন্ধ থাকা অবস্থায়, তখন কিন্তু 2007 সাল আর এখন 2026 সাল, এখন মানুষ যতটা মডার্ন আধুনিক না, বা প্রেক্ষাপটটা আসলে অনেক হ্যাঁ ভিন্ন। প্রযুক্তি যতটা আগানো, তখন কিন্তু সেটা ছিল না। না, ছিল না। কিন্তু তাদের ভালোবাসা, আন্তরিক শক্তি এত বেশি ছিল, একদিনে তারা চমৎকার আয়োজন করে। নর্মালি ক্লাস 9:30 থেকে পিটি হতো এবং 10টা থেকে ক্লাস। সেদিন আমি বরাবরই পিটিতে অংশগ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম বাচ্চাদের সাথে। সেদিন ইচ্ছে করে আমি একটু দেরিতে যাই, শেষ দিন। আমারও খুব খারাপ লাগতেছিল। তো যখন আমি স্কুলের ভিতরে পা রাখলাম, আমি দেখলাম যে বেশ বড়সড় মঞ্চ করা। তা আমি একটু অবাকই হলাম যে আজকে তো কোনো মিলাদের প্রোগ্রাম না, স্কুলে এটা কিসের প্রোগ্রাম। আসলে এটা আমার ধারণার বাইরে ছিল যে স্টুডেন্টরা আমাকে এতটা ভালোবাসে বা তারা এত অল্প সময়ে এই আয়োজনটা করছে। তো আমি পরে যখন দেখতে পেলাম ব্যানারটা, দেখলাম যে আমার বিদায় সংবর্ধনা। এবং আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো লেগেছে, তারা ফুলের তোড়া, মালা, শার্ট, পেন, কলম, ডায়েরি সহ তাদের সর্বোচ্চ হৃদয় নিংড়ানো ভালোবাসা আমাকে দিয়েছে এবং মানপত্র দিয়েছে, যেটা আসলে আমার জীবনে বড় একটি অর্জন। অনেক শিক্ষক তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষকতা করেও মানপত্র পায় না। এটা আমি 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 কৃতজ্ঞ সেই সময় শিক্ষার্থী, আমার সহকর্মী এবং আমার শিক্ষকদের প্রতি। সেই মানপত্র এখনো আমার ঘরে রয়েছে এবং ইনশাল্লাহ এটা সারা জীবন থাকবে। এটা আমার সারা জীবনে একটা বড় প্রাপ্তি। এবং বিশেষ করে আমার কয়েকজন স্টুডেন্ট ছিল, তার মধ্যে আমি আসলে এভাবে নাম বললে অনেকের নামে বলতে হয়। তখন ক্লাস 8-এর একটা মেয়ে ছিল, ওর বাড়ি ছিল নীতিরা। ও যখন কিছু বলতে গিয়ে মানে এভাবে অঝরে কাঁদলো, আমি খুব আপ্লুত হয়েছিলাম। এবং আমারও শিক্ষক ছিলেন রতন স্যার, আমির স্যার, আলাদ স্যার, নূর মোহাম্মদ স্যার। ওনারা যখন বলছিল, ওনাদের চোখে পানি দেখে আসলে আমার মনে হয়েছিল না, এর চেয়ে আসলে জীবনে মনে হয় বড় প্রাপ্তি আর হতে পারে না। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় প্রাপ্তি এবং এটা আমি আমার মৃত্যু পর্যন্ত মনে রাখবো। চমৎকার! আসলেই শিক্ষকতা পেশা একটা সম্মানের পেশা। এটা আমি মনে প্রাণেও বিশ্বাস করি। তো শুনলাম আপনার এই জীবনের একটা দারুণ অভিজ্ঞতার কথা। তো আপনাকে আমি আরেকটা প্রশ্ন করি। সেটা হচ্ছে, আপনি প্রায় সময় যেটা বললেন যে ক্রীড়া অঙ্গনেও আপনাকে দেখা যায়। অনেক সময় দেখে থাকি আপনাকে বিভিন্ন সঞ্চালনায়। আজকে আপনি আমাদের এখানে গেস্ট হিসাবে আসছেন। আর কি কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, এটা একটা ব্যতিক্রম অভিজ্ঞতা। আমরা যেহেতু আসলে আহ, সমাজ নিয়ে কাজ করি, সমাজের চিন্তা ভাবনা করি, হয়তো একটা সময় আমি আরেকজনের কাছে জানতে চাই, অতিথিদের কাছে, যে আপনার ভাবনা কি। আজকে সেম প্রশ্নটা আমার কাছে, যে আপনার ভাবনা কি বা কেমন লাগছে। আলহামদুলিল্লাহ, ভালো। সবকিছুই আসলে অভিজ্ঞতা দরকার, একটু ব্যতিক্রম অভিজ্ঞতা, ভালো লাগছে। যেমন আমি বাংলাদেশ ক্রিকেটে একজন আমি কি বলবো, আমি আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের শ্রেষ্ঠ দিনে আমার মতে মাশরাফি বিন মুর্তজা। যদিও উনি একটা ভালো টিমও পেয়েছিলেন। ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল, আমি সেই অনুষ্ঠানটা দেখেছিলাম, যে যখন আপনার বলে কেউ ক্যাচ ছেড়ে দেয় আপনার কেমন লাগে, তখন মাশরাফি বলেছিলেন যে আমার ইচ্ছে হয় আমি ফিল্ডিং করি এবং তাকে দিয়ে বল করাই এবং আমি ক্যাচটা ছেড়ে দিই। যে আসলে অভিজ্ঞতাটা শেয়ার করা। তবে এই অভিজ্ঞতাটা ভালো, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো আমরা একেবারেই শেষ পর্যায়ে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আড্ডা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আরিয়াল টিভিকে ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।